হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিচি কলার সবজি। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে আমি কলা নিয়েছি 6 পিস এবং কিছু সবজি নিয়েছি। কলাগুলিকে পিস পিস করে কেটে নেওয়ার পরে কুমড়ো, কিছুটা বেগুন ও একটি গোটা আলু আমি পিস করে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ এবং লবণ। এরপর কলাগুলিকে দিয়ে দেব এবং সব সবজি আমি এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দেব কয়েক মিনিটের জন্য। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা ঢেকে সেদ্ধ করে নেব। বেশিক্ষণ সেদ্ধ করব না, ব্যাস 5 থেকে 6 মিনিটের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম নরম হলেই ভেবে নেবেন যে সবজি অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। একটি কড়াই গরম করতে বসিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো সরষের তেল দিলাম, আর দিলাম 3টি শুকনো লঙ্কা, 3টি তেজপাতা ও 5 ফোড়ন। ফোড়নটি অলরেডি গরম হয়ে গেছে। তো আমি এই কড়াইয়ের মধ্যে সব সবজিগুলিকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই বিচি কলার সবজি সাধারণত মেদিনীপুরের এই সব এলাকায় অষ্টম প্রহর বা ভগবানের যে বিভিন্ন ধরনের প্রহরগুলি যে অনুষ্ঠান হয়, এই সব অনুষ্ঠানে এই বিচি কলার সবজি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তো এটি একটি ফেমাস আইটেম। তো আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম আমার গোপালের জন্য। এই ধরনের নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আমার এই বিচি কলার সবজি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাস্টে আমি একটু সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং আবারও ভালোভাবে মেখে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর লাগে। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।